বিকেল 4:30 বাজলেই আমি ওপরে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করি। আমার কাছে মনে হয় যেন গাছগুলো আমাকে ডেকে কিছু বলতে চায়, কারণ সকালবেলা আমি সেভাবে জল দিতে পারি না, আর বিকালবেলাটা অনেকটা টাইম পাই, তার জন্য পাইপে করে জল দিয়ে দেখেছো আমার বালতিটা, এই বালতিতে আর কতটুকুই জল দেওয়া যায়, কিন্তু পাইপে করে নিচে আমার কল আছে, পাইপ লাগাবো। এবার আমি দেখো নিয়ে যাচ্ছি পাইপটাকে ছাদে। আমার আরও অনেক গাছ ছিল একটা টাইমে। আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হবার পরে আমি গাছের সেভাবে পরিচর্যা করতে পারিনি, তাই ভাবছি গাছগুলো জল না পেলে মরে যাবে, সেই দরুন আমি কিছু গাছ আমি দিয়ে দিই, অন্যের জমিতে লাগিয়ে দিই। এখন আমার কটা গাছ আছে, এটা আম গাছ, দেখো আমি জল দিচ্ছি। আমার এত ভালো লাগে ওদের জল দিতে, মনে হচ্ছে যে ওরা তৃপ্তি পাচ্ছে। সারাটা দুপুর এই রোদে তেতে গেছে, এখন যেন ওরা তৃপ্তি পাচ্ছে। আমরা সারাদিন পর যেমন যখন জলের পিপাসা মেটে তখন আমাদের যতটা ভালো লাগে, ঠিক সেরকম মনে হচ্ছে। এটা একটা লেবু গাছ, পাতিলেবু গাছ। এই চারাটা অনেক ছোট, একটা ছোট টবে লাগানো ছিল, তা আমি বড় টবে এটা লাগিয়েছি এনে। আবার এরকম আরও অনেক গাছই ছিল। পাশে একটা দেখতে পাচ্ছ বন জঙ্গল ঘেরা, ওখানে একটা অন্যের জমি আছে, ওখানেও আমি কিছু গাছ দিয়ে দিয়েছিলাম ওই সময়টা যখন আমি পরিচর্যা করতে পারিনি। এটা আমার আকন্দ ফুলের গাছ, দু একটা, বেশি নেই, দু একটা কি 4-5টা যাই হোক এরকম কিছু টব আছে। আকন্দ ফুল ধরেছে, এই 1 বছর হলো আকন্দ ফুল ধরছে, হবে হয়তো 24 সাল। দেখো গাছে আমি জল দিচ্ছি, ওরা তো তৃপ্তি পাচ্ছে, আমার মনে খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে সারাটা দিন মাটিটা খড়খড়া হয়েছিল, টানা রৌদ্র পেয়েছে, মনে হচ্ছে প্রাণ ভরে স্নান করছে ওরা। এই যে পাশের জমিটা দেখছো, এই যে এটা হচ্ছে জবা ফুল গাছ ছিল, একটা সময় আমার টবে লাগানো ছিল। আমি কি করব, পরিচর্যা করতে পারছিলাম না, তখন আমার হাজবেন্ডকে অনেকটা সময় দিতে হতো, কারণ ওর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। 2-4টে গাছ রেখে আমি আরও অনেকের বাড়িতে দিয়ে দিয়েছি গাছ। পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ যে ওই যে আমি ছিটিয়ে দিচ্ছি, পেয়ারা গাছটা কত বড় হয়ে গেছে, বারুইপুরের পেয়ারা গাছ ছিল ওটা আমার টবে লাগানো ছিল। এখন আমার ছাদটা প্রায় ফাঁকা, কিছুই নেই ছাদে, তবু আমি আমার গাছগুলো যেগুলো আমি দিয়েছি, এটা শেফালি ফুলের গাছ, আমার গাছগুলো দিয়েছি এবং আশেপাশে যতটা হাত যায় আমি দিই পাইপ দিয়ে জল। হয়তো আমি খুব কম সময়ে দেখাচ্ছি। এইগুলো দেখতে পাচ্ছ যে অ্যালভেরা গাছগুলো কিছু মনে হয় নষ্ট হয়ে গেছে। এবার দেখো আমি ঘুরে ফিরে জল দিচ্ছি। এই যে বেলের চারাটা দেখছো, এটা আমার খুব শখ করে আমি এই চারাটা লাগিয়েছিলাম। 1 বছর তো বাড়েইনি, তারপরে 1 বছর হাজবেন্ডকে টাইম দিয়ে যত্ন নিতে পারিনি বলে বাড়ছিল না। এই 24 সাল মানে 23 সালের পর থেকে এই চারা গাছটা একটু একটু করে বেড়েছে, কিন্তু তার উপর আবার 2টো অপরাজিত, একটা সাদা আর নীল অপরাজিতা ওই টবটাকে ঘিরে ধরেছে। আর যখন অপরাজিতা ফুল ফোটে পুরো ভরে যায়। পাশে দেখো ছোট ছোট টবে জবার চারা আছে, তুলসীর চারা আছে, দেখো জল দিচ্ছি, ওরাও জল পেয়ে কত আনন্দ। গাছগুলো তো অন্য গাছের চারায় ভরে গেছে বলে দেখাতে পারলাম না মাটিটা ঠিকভাবে, যে কতটা খড়খড়া হয়েছিল। এগুলো সব তুলসীর চারা, ছোট ছোট টবে তুলসীর চারা। আর এরকম টবে কিছু জবা চারা ছিল যা আমি বাইরে লাগিয়েছি, কারণ আমার টবগুলো আমি সেই সাথে বড় টবগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এখন আর আমার বড় টবে নেই বলে আমি জবা ফুলের গাছগুলো কিছু নিচেও লাগিয়ে দিয়েছি আমার সীমানার মধ্যে, আবার অন্যকেও দিয়ে দিয়েছি। ওরাও কতক্ষণ অপেক্ষায় বসেছিল যে আমি কখন আসব। দেখো এবার আমি যাচ্ছি, এটা আমাদের আম গাছ, এটা আমি যখন আমার বাড়ি হয়েছিল তখন গাছটা একদম চারা ছিল, পাঁচিলের সাথেই রয়েছে আমার এই আম গাছটাকে আমি ছোট মানে একদম ছোট অবস্থায় দেখেছিলাম।
তারপরে আমার হাজবেন্ডও একটা টাইমে যত্ন নিত, যতক্ষণ বাড়িতে থাকতো ও কেয়ার করতো, কিন্তু ও তো আর এখন পারে না। এসব কাজগুলো এখন আমাকেই করতে হয়। যতটা হাত যায় আমি জল দিই। আম গাছের গোড়া যেখানে, সেখানে আমার সীমানা পাঁচিলের। এই যে আম গাছগুলোকে জল দিচ্ছে, নতুন পাতা ছেড়েছে। আম এবার তো কোনো গাছই তেমন হয়নি, তবে আমার গাছে হয়েছে, দেখা যাচ্ছে আম। তবে একটা গাছ একটা প্রাণ, গাছ আমাদের বাঁচতে সাহায্য করে। গাছকে একটু সময় দাও, গাছ আমাদের অনেকটা সময় দেবে। তাই গাছকে কেউ অবহেলা করো না, যতটা পারো সময় দিও।